হ্যালো এভরিওয়ান, আমি ধ্রুব। আর এই মুহূর্তে একটা মার্সিডিজ বেঞ্চ এসিসের স্লিপার বাসের মধ্যে রয়েছি। মূলত মার্সিডিজ নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসছি আজকে। মার্সিডিজ বেঞ্চ ইদানিং বছরখানেক প্লাস হবে যে বাংলাদেশে বেশ ভালো সাড়া ফেলেছে। যদিও অনেকে বলে থাকে যে বাংলাদেশ বেঞ্চ, আসলে সরি আমি ভুল বলেছি, বাংলাদেশ বেঞ্চ না, এটা হচ্ছে অনেকেই বলে থাকে ভারত বেঞ্চ। মূলত এই বাসের যে চেসিসটা সেটা হচ্ছে আসলে ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার করা হয়, আর ইঞ্জিনটা সুদূর জার্মানি থেকে আসে। সো এই কারণে অনেকে ভারত বেঞ্চ বলে থাকে। তবে আমি ভারত বেঞ্চ বলছি না, আমি মার্সিডিজ বেঞ্চই বলছি, কেননা বাংলাদেশে এটা মার্সিডিজ বেঞ্চ নামেই পরিচিত। তবে একটা বাসের মূল চালিকা শক্তি বা বাসের মস্তিষ্ক কিন্তু আমরা চিনি আসলে ইঞ্জিনকে। আর এই বাসের ইঞ্জিন যেহেতু জার্মানি থেকে ম্যানুফ্যাকচার হয়ে এসেছে, সো সেদিক দিয়ে বলতে গেলে অবশ্যই বলতে পারেন যে মোটামুটি অ্যাজ ইউজার অন্যান্য স্লিপার বাসগুলোর তুলনায় বেশ ভালো কন্ডিশন এই বাসগুলোর। তো মার্সিডিজের যে চেসিসগুলো বাংলাদেশে এখন চলাচল করছে, নন এসি বলেন বা এসিতে বলেন, সবগুলোই বেশ ভালো। কেন বললাম, আসলে নন এসির যে চেসিসগুলো সেগুলো প্যারাবোলিক সাসপেনশনের, এটা আপনারা অনেকেই জানেন। তবে প্যারাবোলিক সাসপেনশন আসলে কি সেটা নিয়ে একটু কথা বলি। বেসিক্যালি পাত্তির যে সাসপেনশন থাকে, ওইটা তো পাত্তি সাসপেনশনই। নন এসি বাসগুলোতে পাত্তি সাসপেনশনই থাকে, তবে এই সাসপেনশনের মাঝে কিছুটা গ্যাপ থাকে। এটা আসলে ফিজিক্যালে দেখাতে পারলে আমার ভালো হতো, যার কারণে আসলে প্যারাবোলিক সাসপেনশন বলা হয় গ্যাপটার কারণে। কারণ রাস্তায় ভাঙা চোরা বা ঝাঁকি খুব একটা ভিতরে ফিল হয় না। আমি আসলে ইম্পেরিয়ালের নন এসি মার্সিডিজ বেঞ্চ এবং হানিফের মার্সিডিজ বেঞ্চে ভ্রমণ করেছিলাম। সেই অভিজ্ঞতা থেকে বলছি, অ্যাজ ইউজুয়াল অন্যান্য নন এসি বাসের তুলনায় মার্সিডিজের বাসগুলো বেস্ট আমি বলবো। আর স্লিপার, বাংলাদেশে অহরহ স্লিপার বাস রয়েছে এখন। প্রত্যেকটা কোম্পানি স্লিপার বাস যাত্রী দেওয়ার চেষ্টা করছে, বা যাত্রীদের বেসিক্যালি যাত্রীরা আসলে স্লিপার বাসগুলো এখন বেশি খোঁজে। সবাই চেষ্টা করে ঘুমিয়ে ঘুমিয়ে ভ্রমণ করার জন্য। বেসিক্যালি আমি যখন আমার ফ্যামিলি নিয়ে ভ্রমণ করি, আমিও কিন্তু আসলে স্লিপারটাই খুঁজি আমার বাচ্চাদের জন্য। মূলত তারা একটু ঘুমিয়ে ভ্রমণ করতে পারে। এমনকি আমার মা, তার জন্য আমি আসলে স্লিপার খুঁজি, কারণ সে ঘুমিয়ে যেতে পারলে তার জন্য আরাম হয়, তার কোমরের সমস্যা আছে। সো এরকম অনেক বেশ কিছু কারণে আসলে অনেকেই আমরা স্লিপার বাসগুলোতে জার্নি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে আহ, বাংলাদেশে বর্তমানে অশোক লেল্যান্ড, টাটা, তারপর আইসার, কিছু কিছু উত্তরবঙ্গের কোম্পানি যারা হচ্ছে ইস্যুদের উপরে স্লিপার বাস নির্মাণ করেছে। তারপর স্ক্যানিয়া স্লিপার রয়েছে, হাইগার রয়েছে, এরকম আনকাইয়ের উপর স্লিপার রয়েছে, এরকম মাল্টিপল চেসের উপরে স্লিপার বাস রয়েছে। তবে সবচেয়ে বেশি কিন্তু অশোক লেল্যান্ড। তো অশোক লেল্যান্ডের ইডিসি ভার্সন চেসের উপরে স্লিপার বাসগুলো আসলে বেশি চলাচল করে। আর তারপরে মোটামুটি সিআরএস ভার্সন, রিসেন্টলি টাটা এলপিও 16-18 চেসের উপরে স্লিপার বাস নির্মাণ হচ্ছে। আর মাঝখান থেকে হাইগারের কিছু স্লিপার বাস রয়েছে, আনকাইয়ের কয়েকটা স্লিপার বাস রয়েছে, এবং মার্সিডিজ বেঞ্জের বেশ কিছু স্লিপার বাস রয়েছে। তবে মার্সিডিজ যে স্লিপার বাসগুলো রয়েছে